আমি স্বর্গে আমার জন্ম হয়েছে। স্বর্গে আমার জন্ম হয়েছে। আমি আমি জানি জানি আমি যাহা আমি পিতা যাহা ঈশ্বরের কাছে চাই, ঈশ্বরের কাছে চাই তাহা তিনি দেন, তাহা তিনি দেন। কারণ তিনি তাহা শুনেন। কারণ তিনি তাহা শোনেন। তবে ইহাও বিশ্বাস করিয়াছি তবে ইহাও বিশ্বাস করিয়াছি যে আমরা যে সকল বিষয় যাচনা করিয়াছি, যে আমরা যে সকল বিষয়ে যাচনা করিয়াছি তাহা পাইয়াছি। তাহা পাইয়াছি। কারণ আমরা তাহার আজ্ঞা কারণ আমরা তাহার আজ্ঞা পালন করি, পালন করি, আর তাহার পুত্র আর তাহার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি। এবং পরস্পর প্রেম করি। তাই তিনি আমাকে তাই তিনি আমাকে সর্বদা আদরে আদরে রাখিবেন। সর্বদা আদরে আদরে রাখিবেন। আমার জীবনে আমার জীবনে প্রভুর মহা আশীর্বাদ আসিবে, প্রভুর মহা আশীর্বাদ আসিবে। কারণ কারণ তিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ভালোবাসেন এবং আমিও এবং আমিও আমার পিতা প্রভু যীশুকে ভালোবাসি। আমার পিতা প্রভু যিশুকে ভালোবাসি। তাই তিনি আমাদের নিমিত্ত তাই তিনি আমাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম সাধন করেন, মহৎ মহৎ কর্ম সাধন করেন। আর আমরা তাই আনন্দিত হই। আর আমরা তাই আনন্দিত হই। আমরা ধন্য হইয়াছি, আমরা ধন্য হইয়াছি, আমাদের মঙ্গল হইয়াছে। আমাদের মঙ্গল হইয়াছে। আমাদের ঘরের স্পাউস আমাদের ঘরের স্পাউস ফলবতী দ্রাক্ষালতা হয়েছে। ফলবতী দ্রাক্ষালতা হয়েছে। আমাদের সন্তানগণ আমাদের সন্তানগণ জিত বৃক্ষের ন্যায়, জলপাই গাছের ন্যায় হয়েছে। জলপাই বৃক্ষের ন্যায়, জলপাই গাছের ন্যায় মানে হয়েছে। জিত বৃক্ষটা হলো জলপাই গাছ, জলপাই গাছের ন্যায় হয়েছে। জলপাই গাছের ন্যায় হয়েছে। তিনি আমার সূর্য ও ঢাল, তিনি আমার সূর্য ও ঢাল। তিনি আমাকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। তিনি আমাকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। আমি প্রভু যিশুর নামে বিশ্বাস করিয়াছি, আমি প্রভু যিশুর নামে বিশ্বাস করিয়াছি। তাই তিনি আমার সমস্ত মঙ্গল সাধন করিবেন। তাই তিনি আমার সমস্ত মঙ্গল সাধন করিবেন। আমার নির্ভর সর্বদা আমার পিতা ঈশ্বরের উপরে। আমার নির্ভর সর্বদা আমার পিতা ঈশ্বরের উপরে। ধন্য যিশু, ধন্য যিশু। তিনি আমাকে দীর্ঘ জীবন দিয়াছেন, তিনি আমাকে দীর্ঘ জীবন দিয়াছেন, সুস্থ সবল জীবন দিয়াছেন। সুস্থ সবল জীবন দিয়াছেন। আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না, আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি প্রভুর বাক্য প্রচার করিব। আমি প্রভুর বাক্য প্রচার করিব। The great God Lord Jehovah is merciful. 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 ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন।
Amen. আমেন, আমেন, আমেন। এই যে আমরা বললাম দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল, এইটা আমি কোথার থেকে শিখেছি? এই লাইনটা স্বর্গে স্বর্গদূত বলেছে। জেসি যখন স্বর্গে গেছেন তিনি বলছেন গ্লোরি টু গড, প্রেইজ দ্য লর্ড, আর স্বর্গদূত বলছে দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। চিন্তা করতে পারেন, আপনি স্বর্গদূতের ভাষা, স্বর্গের ভাষা, আজকে আপনি আমি আশীর্বাদ পেয়েছি বলে এই ভাষা বলতে পারছি। সাধারণত আমরা প্রশংসা করি, গ্লোরি টু গড, প্রেইজ দ্য লর্ড, প্রেইজ জিসাস, হাইলি এক্সল্টেড জিসাস, তাই না? নাকি এরকম ভাবেই তো আমরা প্রশংসা করি। কারো কোনো কথা নাই? আচ্ছা, Yes, amen. এরই তো প্রশংসা করি আমরা। আমেন, হালেলুয়া। স্বর্গদূত বলছে দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। আমি গতকালকে রাতে এইখানের চার্চে এইটা শেয়ার করেছিলাম, যেটা আজকের টাইটেল। আমাদের অবশ্য পবিত্র আত্মার উপরে অনেক পিছিয়ে যাচ্ছি আমরা বইটার, কারণ সুযোগ হচ্ছে না, অনেক নতুন নতুন মানুষ ঢোকেন প্রতিদিন যারা বোঝে না। মাত্র 5টা বাক্য, মাত্র 5টা বাক্য যদি আপনি বিশ্বাসের বাক্য, তাহলে বিশ্বাস কি? আমরা জানি বাইবেলে বলছে ইব্রিয় 11 অধ্যায় 1 পদ, দিস ইজ দ্য ফেইথ ইজ দ্য টাইটেল ডিড, অ্যাম্পলিফাইড ক্লাসিক বলেছে, বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান। তাই না? আমরা দেখি বাইবেল কি বলছে। ইব্রিয় 11 অধ্যায়, আমরা বিশ্বাস, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। মানে যেটা দেখা যায় না, এইটা হলো বিশ্বাস। কি দেখা যায় না? কি দেখা যায় না? আপনি হয়তো দেখছেন যে আপনার টাকা নাই, টাকা কম, আপনি দেখছেন আপনার শরীরের অশান্তি, আপনি দেখছেন আপনার ছেলে মেয়ের প্রবলেম, এগুলো দেখছেন। কিন্তু বিশ্বাস হচ্ছে যে আপনি সেটা পেয়ে গেছেন। আপনি বস্তুত হয়তো কার্যে পান নাই, মানে দৃশ্যমতে পান নাই, কিন্তু সবসময় মনে রাখবেন যে 2টা ওয়ার্ল্ড, একটা হলো দৃশ্যমত ওয়ার্ল্ড, যেটা নিয়ে আমরা জগতের জ্ঞানের কথা বলি, আর আরেকটা ওয়ার্ল্ড, আত্মিক ওয়ার্ল্ড, সেখানে কোনো জগতের কথা নাই। আপনার এই 5টা বাক্য আপনাকে আপনাকে কমপ্লিটলি, আপনার যদি আপনি বিশ্বাস করে বলেন, তাহলে আপনার এই 5টা বাক্য আপনাকে যে কোনো মিরাকেল এনে দেবে, আপনার জীবনের যে কোনো মিরাকেল। কারা কারা এই মিরাকেল দেখতে চান এত সহজে? আমেন। মিরাকেল দেখতে চান? প্রেইজ গড। আপনার গীতসংহিতা 127 2 পদ পড়ি, কিন্তু লিভিং বাইবেল ট্রান্সলেশন, এটাকে বলে টিএলবি। তারপরে আমরা কিং জেমসও পড়ব। ইট ইজ সেন্সলেস ফর ইউ টু ওয়ার্ক সো হার্ড। ইট ইজ সেন্সলেস। চিন্তা করতে পারেন, আপনি যে এত পরিশ্রম করেন, বাইবেল বলছে ইট ইজ সেন্সলেস। আপনি চিন্তা করতে পারেন, আপনি জগতে এত পরিশ্রম করেন,
এখানে বাংলায় যে কথা আছে যে পরিশ্রমের খাদ্য ভ্রমণ করো, ইট ইজ সেন্সলেস ফর ইউ, মানে এর কোনো মানে হয় না। টু ওয়ার্ক সো হার্ড ফ্রম আর্লি মর্নিং আনটিল লেট এট নাইট, সকাল থেকে রাত পর্যন্ত কেন আপনি করেন? কারণ আপনি ভয় পান, ফিয়ারিং ইউ উইল স্টার্ভ টু ডেথ, আপনার টাকা পয়সা কমতি হয়ে যাবে। কিন্তু ঈশ্বর কি চান? ফর গড ওয়ান্টস হিজ লাভড ওয়ান্স টু গেট দেয়ার প্রপার রেস্ট। তিনি, আপনি যদি তার ভালোবাসার সন্তান হন, তাহলে তিনি চান আপনি সুন্দরভাবে ঘুমাবেন। কিং জেমস বলছে, হি গিভস হিজ বেলাভেড এ গুড নাইট স্লিপ, বাট এই যে গুড নাইট স্লিপ, তাহলে এইটার একটা মানে গূঢ় অর্থ আছে, গূঢ় অর্থ, ডিপার মিনিং। এই মিনিংটা কি? এর মানে হচ্ছে ঈশ্বর কাজ করেন যখন আপনি বিশ্রাম করেন। আমরা যখন বিশ্রাম করি, ঈশ্বর তখন কাজ করেন। বুঝতে পেরেছেন? সারা পৃথিবীর মানে কোনো শব্দ নাই, রাত হয়ে গেছে, আপনার যত রকমের টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি আছে, সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং আপনার মনের ভিতরেও কোনো আর চিন্তা নাই, কারণ আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনি ভুলে গেছেন যে আপনি আর আপনার কোনো টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ভয়, ভীতি, অবিশ্বাস, সন্দেহ কোনো কিছু নাই। যদি আমি রাইট না হই, হাত তুলবেন যদি আপনি আমার সঙ্গে রাখেন। এবং মজার ব্যাপার হলো স্বর্গ ঘুমায় না। কি সুপ্রিয়া কি একমত না কোনটায়? বলো, হাত তুলেছে। আমার না, সঙ্গে আমি একমত না। একমত একমত, এই তাহলে জন্য আমি হাত তো তা তুলেছি। বলি নাই, স্যার আমি তো আমরা বলেছি একমত। যারা যারা একমত না আমার সঙ্গে তারা হাত তুলবেন। স্বর্গ ঘুমায় না। কোথায় পাবেন? আপনি প্রতিদিন 121 গীত পাঠ করেন? করেন না করেন না? করি দাদা। তাহলে সেখানে কি লেখা? কি লেখা? তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। না। স্বর্গ ঘুমায় না, আপনি আমি ঘুমাই, কিন্তু স্বর্গ ঘুমায় না। তখনই আপনি যখন ঘুমাচ্ছেন, তখনই স্বর্গের দূতরা ব্যস্ত হয়ে যায় আপনি যে কথা, ঈশ্বরের যে বাক্য বলে আপনি ঘুমাতে গেলেন, সেই 5টা বাক্য আপনি বলে ঘুমাতে গেলেন, স্বর্গদূতরা ব্যস্ত হয়ে যায়। আপনি বলবেন এটা কি কথা বললেন, স্বর্গদূতরা ব্যস্ত হয়ে যায়? আমি বলবো, আপনি কি আপনার বাইবেল জানেন? গীতসংহিতা 103:20 পড়ো। গীতসংহিতা আপনি 103 অধ্যায় 20 পদ। হ্যাঁ, সদাপ্রভুর দূতগণ তাহার ধন্যবাদ করো, তোমরা বলে বীর, তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। আমেন। তাহলে আমার কথা ছিল কি, আপনি 5টা বাক্য বলবেন ঈশ্বরের বাক্য, এবং প্রভু যিশু যা বলেছেন, এবং ঈশ্বরের বাক্যের অনুসারে এই 5টা বাক্য যারা লিখতে চান লিখে নেবেন কাগজ কলমে, যারা নোট কালকে তারা সকলে লিখে নিয়েছে, সমস্ত বাইবেল ভার্স এরা সকলে লিখে নিয়েছে। এবং এই মিরাকেলস স্টার্ট প্রডিউসিং, কারণ আপনি যিশু নাম বলেছেন। বাইবেল বলছে প্রথম যোহন
খুব ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। 3 অধ্যায় 23 পদ। And this is his commandment. এটা হলো তার আজ্ঞা, that we should believe on the name of his son Jesus Christ and love one another as he gave us commandment. This is his commandment. ঈশ্বরের, প্রভু যিশুর আজ্ঞা। ঈশ্বরের আজ্ঞা কি? আমরা যিশু নামে বিশ্বাস করি। যিশু নাম। রক্সি আর রক্সির নাম এক। দুইটা আলাদা ব্যক্তি না। রক্সি বললে রক্সি সাড়া দেবে, প্রতীক সাড়া দেবে না। যিশু নাম আর যিশু এক। তাহলে আপনাকে যিশু নাম, আমাদেরকে বলা হয়েছে যিশু নামে বিশ্বাস করতে। প্রথম যখন 5 অধ্যায় তার 13 পদ, বাংলা বাইবেলে অন্যরকম। These things have I written unto you that believe on the name of the Son of God. Believe. কি বিলিভ? যে আপনি যিশু নামে, আমরা একটু আগে কি দেখলাম ইব্রিয় 11 অধ্যায় 1 পদে, যে বিশ্বাস যেই করলাম তখনই আমরা পেয়ে গেলাম। আমরা পাই নাই, দেখা যাবে আপনি হয়তো পান নাই, কিন্তু আপনি যেটা মনে মনে ভালো কল্পনা করছেন, ওই যে কি নতুন এসছে এক মেয়ে এসে বলল যে ভালো থাকতে পারে, সব কিছু করতে পারে। আর একজন বলেছে ময়মনসিংহ থেকে, তার কি সুস্থ হতে পারে। যিশু নামটাকে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে সুস্থ না হয়ে পারে না। এবং বিলিভ অন দ্য নেম অফ দ্য সন অফ গড দ্যাট ইউ মে নো দ্যাট ইউ হ্যাভ ইটার্নাল লাইফ। আমি জানি না আজকে শেষ করা যাবে কিনা, যদি না যায় হয়তো আগামীকালকে। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, দ্যাট ইউ মে হ্যাভ ইটার্নাল লাইফ। এখন আপনি, আমাদের কিশোরবাবু বলেন জয়ী লাইফ, বা জয়ী, অফকোর্স এটা জয়ী লাইফ, ইটার্নাল লাইফ। ইটার্নাল লাইফটা কিভাবে শুরু হলো, মানেটা কি? যোহন 17 অধ্যায় প্রভু যিশু কি বলেন? যোহন 17 অধ্যায় প্রভু যিশু যে প্রার্থনা করেছেন, ভালো করে বোঝেন যে ইটার্নাল লাইফটা কি। যোহন, যেটা আমিও ভালো করে বুঝতাম না, আজকে আমি যখন প্রভুর ভোজ নিচ্ছি তখন এই ইটার্নাল লাইফটা বুঝলাম, মাত্র আজকে সকালে। এবং তিনি বলছেন 3 পদে, আর ইহাই অনন্ত জীবন, তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে, চন্দ্রবিন্দু আছে, যীশু খ্রিস্টকে জানিতে পায়। মানে যীশু খ্রিস্টরে জানলে তো আপনি বিশ্বাস করবেন। আপনি একটা গাড়ি কিনলেন, গতকালকে কিছুটা বলেছিলাম কিন্তু এতটা বিস্তৃতভাবে না। গাড়ি কিনলেন, গাড়ির আপনি দোকানে গেলেন, ডিলার আপনাকে গাড়িটা দিয়ে দিল, চাবি দিল, কিন্তু আপনি যতক্ষণ গাড়িটা ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি গাড়ির যে কি মজা তা বুঝতে পারবেন না, তাই না? এখন এই যে ইংরেজিতে বলে, ইংরেজিতে আছে বলে খুব সুবিধা, কারণ গ্রিক থেকে ইংরেজি ট্রান্সলেশন হয়েছে। এখানে আপনি দেখেন প্রথম যোহন 3 অধ্যায় 3 পদে, এখানে ইংরেজির আবার গ্রামার জানতে হবে। প্রিপোজিশন হচ্ছে, এখানে বলছে অন দ্য নেম, অন দ্য নেম, প্রথম যোহন 3 অধ্যায় 23 পদ, যেটা আপনি বাংলায় বুঝবেন না, পড়াশোনা জানতে হবে। অন, অথবা
অরিজিনাল এবং ইন, অন আর ইন হতে পারত, কিন্তু অরিজিনাল গ্রিক ল্যাঙ্গুয়েজে এই কথা নাই। প্রথম যোহন 5 অধ্যায় 23 পদ, যেটা এই গ্রিককে বলে যে অ্যাকশন অফ দ্য ভার্ব ইজ বিলিভ ইজ ডাইরেক্টেড টু দ্য ওয়ার্ড নেম, মানে প্রভু যিশু নামের দিকে ডাইরেকশন দিচ্ছে, আপনাকে বিশ্বাস। আপনি আমি যখন প্রভুর ভোজ গ্রহণ করছি, যিশু বলেছেন যোহন 6 অধ্যায় যে আমাদের মধ্যে জীবন থাকে না যদি আমরা মাংস রক্ত গ্রহণ না করি, এবং মাংস গ্রহণ করলে জগতের জীবন পাই এবং অনন্ত জীবন পাই। অনন্ত জীবন হচ্ছে সেইটাই যেটা ইটার্নাল লাইফ, যেটা আপনি যেদিন যিশুকে গ্রহণ করলেন ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসাবে, সেদিন থেকে আপনার শুরু হয়ে গেছে। তার মানেটা কি? স্বর্গে কোনো অভাব নাই, স্বর্গে কোনো টেনশন নাই, স্বর্গে কোনো স্ট্রেস নাই, স্বর্গে কোনো অ্যাংজাইটি নাই, স্বর্গে কোনো রোগ পীড়া ব্যাধি নাই, স্বর্গে কোনো মৃত্যু নাই, স্বর্গে কোনো ছায়া নাই, কোনো কিছু নাই। আপনি আমি যে মুহূর্তে প্রভুর ভোজ গ্রহণ করলাম, সেই মুহূর্তে যোহন 6 অধ্যায় অনুসারে প্রভু যিশু আপনার মধ্যে এবং আপনার মধ্যে বসে আছেন। এবং বাইবেল বলছে প্রথম যোহন 4 অধ্যায় 17 পদের শেষ লাইন, যিশু যেমন আছেন আমরা তেমনি এই জগতে থাকিব, বলেন এই স্বর্গে গিয়ে থাকিব। তাহলে আপনি অনন্ত জীবন পেয়েছেন, যিশু অনন্ত জীবনদাতা, আর সেই যিশু আপনার মধ্যে। আপনাকে দেখলে যিশুকে দেখা হয়, এটা কতজন বুঝতে পারেন যে আপনাকে দেখলে যিশুকে দেখা হয়? কতজন সত্যিকারে বুঝতে পারেন যে আপনাকে যদি কেউ দেখে সে যিশুকে দেখে? তাহলে এইটা করতে কি লাগবে? আমরা বলি যিশুময় হয়ে যাও। যিশুময় হয়ে যাওয়া মানে কি? আপনি আমি একেবারে যিশুময়, মানে আপনাকে দেখলে দ্রাক্ষালতা আর শাখাকে আলাদা করা যায় না। যায়? আঙ্গুর গাছ বুঝবেন না, আপনার বাংলাদেশে বা ইন্ডিয়ায় আঙ্গুর গাছ খুব হয়, থাকলেও খুবই কম, কিন্তু আপনি তো বুঝবেন কুমড়া গাছ, লাউ গাছ। লাউ গাছের শাখার থেকে যেখানে ফল হয়, ফলটা ধরে কোথায়? শাখায়। আর গোড়া, গোড়ায় আপনি সার দেন, জল দেন কেন? কারণ গোড়ার থেকে এইটা শাখায় যায়। তাহলে গোড়ার শাখাকে কি আলাদা করা যায়? না। না। তাহলে যিশু বলেছেন আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। তাহলে আপনি আমি যদি দ্রাক্ষালতা শাখা না হইতে পারি, তাহলে কি করে অনন্ত জীবন পাবো? কিশোরবাবু যে বলেন অনন্ত জীবন পেয়েছি, প্রমাণ কি কিশোরবাবু? দ্রাক্ষালতা আর শাখা এক। কিশোরবাবুকে দেখলে যিশুকে দেখা যাবে, and that is অনন্ত জীবন। জাহিদুরকে দেখলে যিশুকে দেখা যাবে, দ্যাট ইজ অনন্ত জীবন। যতক্ষণ পর্যন্ত আমি জাহিদুরের মুখের দিকে তাকাবো আর জাহিদুরকে আমি তার ভিতরে দেখলেই, জাহিদুরকে আমি চিনি না, আপনি জাহিদুরকে বলতে হবে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমার চেয়ার কাঁপা শুরু হয়ে যাচ্ছে, প্রেজ দ্য লর্ড। কারণ এখানে এই পার্লামেন্ট তো আমার না, কারণ না, আপনার।
যারা আসেন তাদের, আর সবচাইতে হলো এটা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত থাকেন ডেইলি। আমাদের এখানে -11, আমাকে ফ্যান চালাতে হচ্ছে, এত ঠান্ডা, মানে গরম লাগছে। তাহলে যিশু আর আপনি যদি না প্রমাণ হয়, আপনি বলবেন আপনার মধ্যে দেখা যায়, কারণ আপনি তো প্রচার করেন। আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম যে আমার এখানে একটা মিস্ত্রি আসছিল, একটা না 2 জন মিস্ত্রি আসছিল আমার কাপড় ধোয়ার মেশিনটার বোধহয় মানে দেখতে, মানে একটু নষ্ট হয়েছিল সেই জন্য। তাদের আমি জীবনে দেখি নাই, আর তারাও আমাকে আর জীবনে দেখে নাই, এবং ওই একবারই দেখা হয়েছে, আর কোনোদিন দেখা হয় নাই। তারা কাজ করছে, একটু পরে আমি হয়তো জিজ্ঞেস করছি মেশিনটা কি হয়েছে, তারা বলছে মেশিনের কি প্রবলেম, এই আলোচনা হচ্ছে। একজন বলছে যে আপনাকে একটা কথা বলবো, আমি বললাম বলেন। বা আমাকে বলছে যে আপনাকে দেখছি মনে হচ্ছে যেন যিশুকে দেখছি। যিশুকে যতক্ষণ আপনার মধ্যে না দেখা যাবে, আপনি যিশু নামের যে কি ক্ষমতা, আপনি খালি শুনবেন, মানে আপনি গাড়িটা কিনবেন, গাড়ির চাবি আপনার হাতে আছে, কিন্তু ব্যবহার করতে পারবেন না। এইটা আপনাকে হৃদয় থেকে উপলব্ধি করতে হবে, হৃদয়ের মধ্যে নিতে হবে। যে গাছ যেমন কুমড়া গাছের গোড়া আর কুমড়া গাছের শাখা, কেউ বলতে পারে না যে না আমি কুমড়া গাছ না, টোটাল কুমড়া গাছ। কি তাই তো নাকি? নাকি না কুমড়া গাছের শাখা এক নাম আর কুমড়া গাছের গোড়া আর এক নাম? না, একই নাম। একই নাম। তাহলে একই যিশু নাম। যদি দ্রাক্ষালতা হয়, আর যিশু যদি শাখা হয়, আর আপনি যদি প্রভুর ভোজ গ্রহণ করেন, আপনি যদি যোগ্য রূপে গ্রহণ করতে চান, আর আপনি যতক্ষণ পর্যন্ত যিশু আর আপনি এক না এটা বিশ্বাস না করেন, তাহলে আপনি এমনি জাস্ট বিস্কিট আর জল খেয়ে যাচ্ছেন। কেন? আপনি বলবেন এটা কি বললেন? দেখেন, যোহন 6 অধ্যায় যাই, আমরা আসবো ওই মানে 5টা বাক্য হয়তো আজকে, জানি না সময় হবে কিনা, কারণ এগুলো না বুঝালে আপনি এই 5টা বাক্যের অর্থ আপনি মনে করবেন ওই দিকে আপনার দৃষ্টি থাকবে, কিন্তু আপনার যে মিরাকেলটা হবে সেটা হতে গেলে আপনাকে ভালো করে আগে বুঝতে হবে। যোহন 6 অধ্যায় তিনি বলেছেন 54 পদে, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে। মানে আপনি আর যিশু এক হয়ে গেছেন। যদি আপনার এইটা না হয়, তাহলে আসলেই আপনি এই মাংস এবং প্রভু যিশুর মাংস এবং রক্তের অর্থ বোঝেন নাই। প্রভু যিশু নাম শুধুমাত্র ওই যে তোতা পাখিকে শিখালে যেমন বলে, সেই তোতা পাখিকে কোনো কথা শব্দ শেখানো যায়, ওই রকম আপনি নাম উচ্চারণ করছেন, যিশু নাম, যিশু নাম। কিন্তু আপনি যিশু নামে বিশ্বাস করতে পারছেন না যে আপনি যদি যিশু নাম বলেন, আপনার ডিজায়ার্ড রেজাল্ট, আপনি যা চান, দ্যাট উইল বি ফুলফিলড। আমেন। আমি গতকালে একটু, যদিও হয়েছে, পেটে একটু হচ্ছিল কোনো একটা ব্যাপারে, আমি আর ওইভাবে ভেঙে বলতে চাই না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বললাম যিশু নাম, আমি গুনে গুনে খালি যিশু যিশু, অন্য কিচ্ছু প্রার্থনা করি নেই। যিশু 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 যিশু, এরকম করতে করতে 100 বার বলেছি, এবং আমি বলেছি যে আমার সব পেটের সমস্যা হয়ে গেল, এবং হয়ে গেল। যিশু 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 যিশু, খালি মুখে তোতা পাখির মতো নাওড়াচ্ছি না, কারণ আমি যখন যিশু বলছি, আমি আর যিশু এক। আপনি যে যিশু নাম ব্যবহার করেন,
আপনি আর যিশু যদি এক না হইতে পারেন, তাহলে আপনি তোতা পাখি। আপনি এই বাক্য, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, আপনি স্বর্গে যাবেন, আপনি তার সন্তান। কিন্তু সন্তান হতে গেলে আপনার জগতে যত সন্তান আছে, কেউ হয়তো বিএ পাস, কেউ এমএ পাস, কেউ হয়তো পিএইচডি করেছে একটা জগতে, কিন্তু কারো দেখবেন যে এমএ পাস করেছে, সে হয়তো পিএইচডি করে নাই, কিন্তু এমএ পাস যে করেছে বা অন্য আরো করেছে, তার মানে স্টাডি এত বেশি, এবং তার যে চিন্তাধারা যিশুর দিকে, স্বর্গের দিকে, স্বর্গ ছাড়া সে আর কোনো চিন্তা করতে পারে না, স্বর্গের যিশুকে ছাড়া কিছু চিন্তা করতে পারে না। কাজ করছে, দিনে অনেক কাজ করছে, কিন্তু স্বর্গের যিশু তার সেন্টার। আপনি জানেন, আপনি যদি কোনো পারফিউম স্প্রে করেন, আপনার সঙ্গে যদি কেউ লোকজন থাকে, তারা পারফিউম স্প্রে করে নাই, কিন্তু তাদের গায়ের থেকে এই পারফিউমের গন্ধ আসবে। একইভাবে আপনি স্মোক করেন না, সিগারেট খান না, কিন্তু আপনি যদি কেউ সিগারেট খাচ্ছে, তার পাশে থাকেন, আপনার জামাত থেকে সিগারেটের গন্ধ আসবে। রাইট অর রং? রাইট। একইভাবে আপনি যিশু নাম প্রতিদিন বলছেন, আপনি আর যিশুর গন্ধ, বাইবেল বলছে যে তুমি শোষণের গোলাপ। কি বলছে বাইবেল? শারণের গোলাপ, শোষণ পুষ্প, শারণের গোলাপ। তাহলে গোলাপ ফুলে গন্ধ আছে? কোনো কথা নাই, হ্যাঁ। জানেনই না বোধহয়। না, হ্যাঁ, গোলাপ ফুলের গন্ধ নেই। গন্ধ নেই। হ্যাঁ, আচ্ছা, গন্ধ আছে। শারণের গোলাপ ফুলে কোনো গন্ধ নাই? কে বললো হ্যাঁ, গোলাপ হ্যাঁ, ফুলে গন্ধ নাই? আছে গোলাপ ফুলের গন্ধ আছে আছে। মানে কি, গন্ধ এরা কি গোলাপ ফুল গন্ধ আছে। দেখেছো কোনোদিন? হ্যাঁ, জানো গোলাপ ফুল কত গন্ধ আছে। কত রকমের গোলাপ আছে? যে বললো গোলাপ ফুলের গন্ধ নাই, কয় প্রকারের গোলাপ আছে কে বলতে পারে? অনেক রকম আছে। এই অনেক রকম বললে তো হবে না, কয় প্রকার আছে? পড়াশোনা আছে গোলাপের উপর সম্বন্ধে? 120 রকমের গোলাপ আছে, এক একটার এক এক রং। এবং তিনি বলছেন পরম গীতে, আমি শারণের গোলাপ, তলভূমির শোষণ পুষ্প, গন্ধরস ও কুন্দুরতে সুবাসিত হইয়া, বণিকের সর্বপ্রকার দ্রব্যে সুবাসিত হইয়া, ধূমস্তম্ভের ন্যায় প্রান্তর হইতে আসিতেছেন। উনি কে? তিনি প্রভু যিশু। তার গায়ে সুবাসিত। আপনি যদি যিশুর সঙ্গে থাকেন, জানেন স্বর্গে যে পারফিউম, ওই পারফিউম সারা পৃথিবীতে নাই, কোনো জায়গায় নেই। আপনি যদি সেই সুগন্ধে সুবাসিত না হন, আপনি যদি যিশুকে না বুঝতে পারেন, তাহলে আপনি সারা জীবনই শুধু, ওই যে বললাম আপনি স্বর্গে যাবেন, কিন্তু স্বর্গে গিয়ে তখন আপনার ড্রেস কোড ডিফারেন্ট থাকবে। দুই রকমের ড্রেস কোড। কোনটা জেনারেলেরও ড্রেস কোড আছে স্বর্গে। ঈশ্বরের লোকরা যারা ঈশ্বরের জন্য যেভাবে কাজ করছেন, তাদের উপরে এগুলো নির্ভর করে। কে না চায়? আপনি কি শুধুমাত্র কে কে স্বর্গে যেতে চান? তারা হাত তোলেন দেখি, শুধুমাত্র।
খালি শুধুমাত্র স্বর্গে যেতে চাই? দেখি একটু হাত তোলেন বোঝার জন্য। আচ্ছা, এরা হলো শুধুমাত্র স্বর্গে যেতে চায়। এখন হাত নামাও। যারা হাত তুলেছে তারা কিন্তু আর সেকেন্ড টাইম হাত তুলবে না। যারা হাত তুলেছে তারা সেকেন্ড টাইম হাত তুলবে না। কিন্তু যারা স্বর্গে রোব, আমি তো আর এখন হাত তুলতে মানা করেছি, হাত তুলেছেন শেষ হয়ে গেছে। এখন আমি যেটা বলছি, স্বর্গে যারা রোব, রোব মানে হচ্ছে কি অদ্ভুত রকমের ধার্মিকতার বস্ত্র, রোব অফ রাইচাসনেস, এবং যারা জেনারেল বা এই সমস্ত যারা হতে চান, এই ড্রেস যারা চান তারা হাত তোলেন। এবং তাদের জীবন হবে এই যিশুময় অনন্ত জীবন। তারাই অ্যাকচুয়ালি বুঝতে পারবে অনন্ত জীবন মানে আপনি স্বর্গে গিয়ে অনন্ত জীবন পাবেন, আমি বলছি না আপনি স্বর্গে যাবেন না, কিন্তু এইখানে আপনার মানে স্বর্গে যা আছে আপনি তাই পাবেন। কেন? আমেন। গতকালকে বলেছিলাম যে আপনি স্বর্গের অ্যাম্বাসেডর। 2 করিন্থীয় 5 অধ্যায়, আমরা রাজদূতের কর্ম করিতেছি। আমি বলেছি যে বাংলাদেশে আমি দেখেছি যে আমেরিকান এম্বাসিতে বাংলাদেশে স্টারবাক নাই। স্টারবাকের মানে একটা দোকানের নাম যেখানে কফি বিক্রি করে এবং অন্যান্য স্ন্যাক্স বিক্রি করে, এবং তাদের কাপটা আলাদা, কাগজের কাপ কিন্তু আলাদা। এবং এই স্টারবাকসের কফি বাংলাদেশে আমেরিকান এম্বাসির লোকরা বোধহয় খায়, কারণ আমি কাপ দেখেছি। তাহলে আপনার সাপ্লাই কোথা থেকে আসছে? আপনি যদি অ্যাম্বাসেডর হন, আপনি যদি যিশুময় হন, আপনি যদি গরিব থাকেন, আপনি যিশুময় না। আপনি যদি সারা জীবন অসুস্থ থাকেন, আপনি যিশুময় না। আপনার যদি সারা জীবন পয়সার অভাব থাকে, আপনি যিশুময় না। কেন না? আপনি বলেন তো, আপনার দেশে তো বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর আছে, তারা কি পান্তা ভাত খায়? আমি গতকালকে ওদেরকে এগুলো বুঝিয়েছি, ওরা হা করে বসে আছে শুনছে। 2.5 ঘন্টা চলে যাচ্ছে, মানে পারলে আরো বলে, সরি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এরকম হবে, আমার ঠিক মনে নেই, হয়তো 2 ঘন্টা মানে চলে যাচ্ছে, আরো বলে। কোন অ্যাম্বাসেডর পান্তা ভাত খায়? একজন না। শখ করে খেতে পারে না না কখনোই পহেলা খায় না। বৈশাখের দিন। খায়নি। তাহলে অ্যাম্বাসেডরের খাওয়াটা কিরকম থাকবে? বাইবেলে আছে? বাইবেলে আছে অ্যাম্বাসেডরের খাওয়া কিরকম থাকবে? বাইবেলে রাজকীয় আছে? রাজকীয় 144 খাবার। গীত 13 পদ, নানা প্রকার দ্রব্য। আপনি বলবেন যে এত জিনিস, ইস, আমার না নষ্ট করতে ভীষণ খারাপ লাগে। এগুলো বলেন না অনেকে? হ্যাঁ কত লোক না খেয়ে আছে। পাঁচ 5,000 লোক কে যিশু যখন খাওয়ান, অ্যাকচুয়ালি ওখানে লেখা আছে স্ত্রী পুত্র, তার মানে পার ফ্যামিলিতে যদি 4 জন করে থাকে 20,000 লোক। 20,000 লোকের খাওয়ার পরে 12 ডালা পড়ে গেছে, আর খেতে পারবে না, পারে নাই। যিশু বলেন, এইটাকে যিশু বলেন প্রসপারিটি। কোথায় পাবেন আরো?
চলেন আমার সঙ্গে যোহন 7 অধ্যায়। আপনি বলেন অপব্যয়, যিশু বলেন প্রসপারিটি। যোহন 7 অধ্যায় 37 পদ। শেষ দিন, পর্বের প্রধান দিন, যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। গ্লাসে জল ঢালা হবে। যাহারা তাহাতে বিশ্বাস করিত, তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয় কহিলেন, এবং জীবন্ত জলের নদী হবে। এক গ্লাস জল না, ঢালছেন ঢালছেন। নদীর জল শেষ করা যায়? নদীর জল শেষ করা যায় কি জাহিদুর? নদীর জল শেষ করা যায়? না না আঙ্কেল, না সম্ভব না। যিশু বলেন আপনাকে তিনি এই আশীর্বাদ করবেন, কারণ অনন্ত জীবনে কোনো স্বর্গে কোনো অভাব নাই। তা আপনারও অভাব থাকবে না। আপনি যদি ভালো বাড়িতে না থাকেন, তাহলে আপনি বাইবেল বিশ্বাস করেন নাই। কারণ দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 11 পদে কি বলে? বড় বাড়ি গুলিন, সেটা আপনি করেন নাই। ওই যে গীতসংহিতা 127, তোমরা বৃথাই পরিশ্রম করো সকাল থেকে রাত পর্যন্ত। ইট ইজ সেন্সলেস। আপনি যদি অনন্ত জীবনটা বুঝতে পারেন, তাহলে আপনার নির্ভরতা প্রভুর উপরে। আপনি বসে থাকবেন, আপনি যখন বিশ্রাম করবেন, প্রভু তখন কাজ করবেন। বিশ্রাম করাটা ভালো করে বোঝাবো এরপরে। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 11 পদ, 10-11 পদ পড়ছি। তোমার পিতৃপুরুষ অব্রাহামের, ইসাহাকের ও যাকোবের কাছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে শপথ করিয়াছেন, সেই দেশে তিনি তোমাকে উপস্থিত করিলে পর তুমি যাহা গাঁথো নাই এমন বৃহৎ বৃহৎ ও সুন্দর সুন্দর নগর, এবং যাহাতে কিছুই সঞ্চয় করো নাই, উত্তম উত্তম দ্রব্যে পরিপূর্ণ এমন সকল গৃহ, ও যাহা ক্ষুধা নাই এমন সকল খনিত কূপ, এবং যাহা প্রস্তুত করো নাই এমন সকল দ্রাক্ষাক্ষেত্র ও জিতক্ষেত্র পাইয়া, যখন তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে, তৎকালে আপনার বিষয়ে সাবধান থাকিও। গৃহগুলি নাই? হ্যাঁ, দেখলেন? আজকে যদি আপনি এই প্রচার যারা বিশ্বাস করবে, তাদের অভাব চিরকালের জন্য শেষ হয়ে গেল। দিস ইজ আমেন, ইউর লাস্ট আমেন, ডে। আমেন। আমেন। আপনার বাড়ি গুলিন থাকবে। আপনি করেন নাই। আপনি কি সেই দেশে উপস্থিত হয়েছেন প্রভুর রাজ্যে? কারণ হয়েছেন। কেন? আপনি রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছেন। যদি প্রভু হিসাবে গ্রহণ করেন, তাহলে আপনার জন্ম স্বর্গরাজ্যে হয়েছে। লেক্সাম বাইবেল ট্রান্সলেশন অনুসারে যোহন 3 অধ্যায় 3 পদ, ইউ আর বর্ন ফ্রম অ্যাবাভ। প্রথম পিতর বোধহয় কত, যে বাক্য দ্বারা আপনার আমার জন্ম হয়েছে, তাই না? প্রথম পিতর 2 অধ্যায় নাকি, দেখো তো। বাক্য দ্বারা, টাকা পয়সা দ্বারা না, রৌপ্য মূল্য দ্বারা না। 18-19 পদ মনে হয়। তাহলে আপনার জন্ম স্বর্গরাজ্যে। আপনাকে এখানে পাঠানো হয়েছে অ্যাজ এন অ্যাম্বাসেডার। অ্যাম্বাসেডার হিসাবে আপনাকে যদি স্বর্গের থেকে পাঠানো হয়, 18 থেকে 22 পদ পড়ে দেখেন, আমি আর পড়ছি না। অ্যাম্বাসেডার হিসাবে আপনাকে পাঠিয়েছে স্বর্গ থেকে, কারণ আপনি স্বর্গরাজ্যের নাগরিক। এবং আপনার যখন এখানে মানে ডিপ্লয়মেন্ট, নিযুক্তের কাজ, কন্ট্রাক্ট, অ্যাসাইনমেন্ট যখন শেষ হবে, আপনি কোথায় ফিরে যাবেন? কোথায় ফিরে যাবেন? একজন কোথায় ফিরে যাবেন? জগতে।
স্বর্গে 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 ফিরে যাবেন। স্বর্গে যাবেন। আপনি এখন বর্তমানে এখানে আছেন, কিন্তু আসলে আপনি স্বর্গের নাগরিক। আপনি স্বর্গে যত সুযোগ সুবিধা আছে আপনাকে তা এখন সাপ্লাই দেওয়া হচ্ছে। আমিন। স্বর্গরাজ্যে আপনি বলছেন, ইস, আজকের এই ভাতটা ফেলে দেব, বা বলছেন যে ভাতটা ঠিক আছে, হ্যাঁ হয়তো গরিব মানুষকে দিয়ে দিলেন, দ্যাট ইজ সামথিং ডু গুড, আমি বলবো না যে দেবেন না, কিন্তু আপনার ভান্ডার অবশ্য পূর্ণ থাকবে, কারণ আপনি স্বর্গের নাগরিক। আমিন। আপনার ভান্ডারে প্রচুর টাকা থাকবে, আপনার আমিন। আমিন প্রচুর আমিন। প্রচুর টাকা থাকবে। আমিন। 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 আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কেন? আমিন। আপনি আমিন। ঈশ্বরের বাক্য সকল পালন করেন। আমিন। আপনি কখনো ঈশ্বরকে ঠকান না। আমিন। ইয়েস আমিন 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 আপনি, আমি বলেছি, আপনি হয়তো ভাবেন যে আমি এমনি গল্প বলি না, আমি 10 টাকা আয় করেছি আগে গিয়ে এই মানে যারা ঈশ্বর নিযুক্ত লোক তাদের কাছে, যে কোনো চার্চে আমি টাকা দেই না, কোনোদিন দেই না। শুধুমাত্র ঈশ্বর নিযুক্ত লোক যদি আমি দেখি সেখানে আমি টাকা দেই, এবং আমি বুঝতে পারি যে ঈশ্বর নিযুক্ত লোক। আদিত্য সামান্তার মতন, হ্যাঁ পাঠিয়ে দেব পাঠিয়ে দেব, কোনো টাকা পাঠাবে না আদিত্য সামান্তা, ভুলেও টাকা দেন, তোমার টাকা আমরা নেব না। তুমি কি মনে করেছো তোমাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন আর তুমি মানে এই কথা বলবে? কখনো গ্রহণ করব না তোমার টাকা। যেটা হৃদয়বাবু আমাকে বলতেন, আমি বলেছি যে হ্যাঁ এইটা করব মামা, আমাকে বলতেন তোর টাকা আমি কখনো নেব না। কারণ আপনি যখন দান করবেন, মানে ঈশ্বরের টাকা ঈশ্বরকে দেবেন, আপনার ডান হাত জানবে, বাম হাত জানবে না। তাই বলে নাই? বাইবেলে বলেছে কিশোর, বাইবেলে বলেছে। হ্যাঁ, ইয়েস বলেছে বলেছে। হ্যাঁ বলেছে বলেছে হ্যাঁ, ইয়েস বলেছে। তাহলে আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবেন। আপনি যিশুময় হতে চান, বাইবেল কি বলল? প্রথম যোহন, সেখানে কি বলল? and this is his commandment, this is his commandment, এই হলো আজ্ঞা। কি আজ্ঞা? love one another, and কি? we should believe on the name of Jesus. আপনি যদি যিশু নামে বিশ্বাস করেন, আপনি কি গালাতীয় 3:29 পদ বিশ্বাস করেন? 13-14 পদ বিশ্বাস করেন? 13-14 পদে হচ্ছে যে আপনাকে তিনি মরতে দেন নাই, আপনার সমস্ত কিছু তিনি তুলে নিয়েছেন। তিনি তুলে নিয়েছেন, তিনি অভিশপ্ত হয়েছেন। আপনি আমি সাপ বিহীন হই, আপনার কোনো অভাব থাকবে না, আপনার কোনো বাড়ি গুলিন থাকবে, আপনি সর্বদা আশীর্বাদের মধ্যে থাকবেন। আপনি হয়তো বলবেন আমি আদিত্য সামান্তার এরকম কথা বললাম। শুনেন, ঈশ্বরের লোকের কাছে বকা খাওয়া কি আশীর্বাদ জানেন? স্বর্গে একজন হলেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু, আর একজন হলেন ইসরায়েলের রাজা। ইসরায়েলের রাজা কে? ইসরায়েলের রাজা কে বলেন? প্রভু যিশু। কখনো না। রাজাদের রাজা, প্রভুদের প্রভু হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। ইসরায়েলের রাজা কে? স্বর্গে দুইজন, একমাত্র দাউদের মাথায় হাফ মুকুট আছে,
দাউদ হচ্ছেন ইসরায়েলের রাজা। প্রভু যিশু জেসিকে দাউদ। পরিচয় করিয়ে দিয়েছেন, দেখো, মিট অ্যানাদার কিং। অ্যানাদার কিং কি করে তিনি কিং হতে পারলেন? চলেন আমার সঙ্গে গীতসংহিতা 141, 5 পদ। 5 পদ মানে শেষ লাইনটা আর পড়তে হবে না। ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটি দয়া। আদিত্য সামান্তার জন্য হচ্ছে এটা দয়া। হৃদয়বাবু আমাকে যখন বলেছেন তোর টাকা নেব না, সেটা হচ্ছে দয়া। শয়তান কি করবে? হ্যাঁ, আমাকে এরকম কথা বললো, তার মানে আপনি তো যিশুরেই পান নাই। আপনি যদি আগেই বলেন আমাকে এরকম কথা বললো, আমি একজন শিক্ষিত লোক, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, যেটা আমার বেলায় ছিল, তখন আমার গাড়ি, ড্রাইভার সব আছে, আর আমাকে এরকম কথা বললো। সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল, আশীর্বাদ। আমি কি করেছি? তখন আমার বাড়ি, গাড়ি, আমার সঙ্গে কেউ আমার অফিসে এসে দেখা করতে গেলে আগে স্লিপ দিতে হতো, তারপরে বুঝতাম, তারপরে তাকে আমার চেম্বারে ঢুকাতাম বা ঢুকাতাম না। আমি গিয়ে আরো পা জড়িয়ে ধরেছি। এমনি এমনি আশীর্বাদ আসে? এমনি এমনি সাধু দাউদ কিং অফ ইসরায়েল হইলেন? ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটি দয়া। সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল, আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক। আপনার ভেতরে যদি এখনো আপনি ফোর্স দিয়ে ওঠেন, আপনি যিশুকেই পান নাই, যিশুকেই পান নাই। কি আদিত্য সামান্তা, ফোর্স করে উঠেছ? আমাকে এরকম কথা বলল, আমি একটু ভুল করেছিলাম, গির্জার ভেতর থেকে উঠিয়ে দিয়েছে, কিন্তু আমি পা ধরে পড়েছি, কারণ ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটি আমার জন্য দয়া। কারণ আমি যিশুকে পেয়েছি, আমি যিশুময় হচ্ছি, প্রতিদিন হচ্ছি, ট্রান্সফরমেশন। আপনি যিশুময় হচ্ছেন, আপনাকে কে কি বলল কিচ্ছু আসা যায় না। কিচ্ছু আসা যায় না। আপনি আরো ঈশ্বরের কাছে থাকবেন, আরো ঈশ্বরের সঙ্গে মিশে যাবেন, প্রভু যিশুর সঙ্গে মিশে যাবেন, কারণ আপনি প্রভুর ভোজ গ্রহণ করেন, অনন্ত জীবন পেয়েছেন। আপনি শুধু জীবন পান নাই, জীবনে তো আপনি আশীর্বাদ পাবেন, টাকা পয়সা। অনেকে এখানে আসে আমার জন্য প্রার্থনা করেন যেন আমার টাকা পয়সা বাড়ে। ডেফিনেটলি প্রার্থনা করব, কিন্তু টাকা পয়সা বাড়াবার পথটা তো আপনাকে বুঝতে হবে। না না না, আমি ওই রকম চাই না। সবাই, অনেকে চায় আবার শর্টকাট, যে প্রার্থনা করে দেন যেন আমার টাকা পয়সা বাড়ে। একজনে আমাকে একটা মেসেজ দিয়েছে, কে তাকে লিঙ্ক দিয়েছে, সে বলছে যে আমার বাড়ি নাই, আমার এই নেই, আপনি প্রার্থনা করেন। সে আসছে জুমে এই কারণে, বাড়ির জন্য। অবশ্যই ঈশ্বর বাড়ি দেবেন তাকে, যদি সে ঈশ্বরের বাক্য বুঝতে পারে। আমি জবাবও দেইনি। কি অ্যাটিচিউড! জগৎ নিয়ে সে ব্যস্ত। আরে বাবা, আপনি যদি আজকে মরে যান, আপনি নরকে যাবেন না স্বর্গে যাবেন, না বাড়ি নিয়ে চলে যাবেন? গীতসংহিতা 49 বলে, আপনি মানে এই জগতের কোনো ধন আপনি আমি কেউ নিয়ে যেতে পারবো না। আপনার দৃষ্টি জগতের বাড়ির দিকে,
অবশ্য আপনাকে জগতে, কারণ আপনি যদি অ্যাম্বাসাডার হন, ঈশ্বর আপনাকে দেবেন, কিন্তু আপনার ওদিকে আকর্ষণ নাই, কিন্তু আপনার আকর্ষণ যিশুর দিকে। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন? ও, টাইমও হয়ে আমিন গেছে। এটা নিয়েই বোধহয় আমিন কয়েকটা, মানে আমিন জানি আমিন না আমেন আমেন যে 5টা শব্দ আমিন আপনি যদি Amen. বলতে পারেন, Amen. আমিন আপনাকে যদি আপনার হালেলুয়া অনন্ত হালেলুয়া জীবন পেয়েছেন, অনন্ত জীবন পেয়েছেন, স্বর্গের জীবন, কারণ আপনি আনটাচেবল। এই যে অনেক আগে আমি শুনেছি, আমি জানি না সত্য মিথ্যা, যে এক মানে যাই হোক, এটা না বলি, তো যাই হোক, আপনি আনটাচেবল। আপনাকে শয়তান কোনোদিন স্পর্শ করতে পারে না। কেন? করলেও ও ভয় পেয়ে যায়। ও বলে আমি রং দরজায় আঘাত করেছি। ওই যে একদিন একটা সত্য একটা গল্প বলেছিলাম না, যে একজন লোক তার একটা সুন্দর বাড়ি বানিয়েছে, তা বলছে প্রভু যিশু তুমি আসো। প্রভু যিশুকে একটা ঘর দিয়ে দিয়েছে, একটা রুম দিয়ে দিয়েছে, তার ঘরে 10টা রুম। শয়তান এসছে পরের দিন, সে শয়তানকে বলল, প্রভু যিশুকে গিয়ে বলল, প্রভু যিশু আমি তো তোমাকে একটা রুম দিয়েছি, তুমি কেন কিছু করলে না? প্রভু যিশু বললেন যে দেখো, তুমি তো আমাকে সব দাও নাই, তুমি তো আমাকে একটা রুম দিয়েছো। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি, আজকে থেকে তোমাকে 5টা দিয়ে দিলাম, আর আমি 5টা রাখি। তারপরে পরের দিন আবার শয়তান এসছে, তখন বলছে কি করলা তুমি প্রভু? আবার তো শয়তান আসলো, তো বল তুমি তো আমাকে সব দাও নাই। তা বললে আচ্ছা ঠিক আছে, আজকের থেকে তোমাকে সব 10টা রুমই তোমাকে দিয়ে দিলাম। আর যেই 10টা রুম দিল, পরের দিন শয়তান এসছে, তখন যিশু গিয়ে দরজা খুলছে, আর শয়তান বলছে আমি ভুল দরজায় আঘাত করেছি, দৌড়ে পালিয়ে গেছে, আর মাথা নত করে ওর শেষ। আপনার আপনি যদি আপনার সমস্ত কিছু যিশুকে দিয়ে দিতে পারেন, এটা আর একটা সাইন যে আপনি অনন্ত জীবন পেয়েছেন। বাইবেল আপনি যদি চিন্তা করেন, যারা যিশুর উপরে নির্ভর করেছে, মসি, কালেব, জিহোশীয়, অব্রাহাম, সাধু পৌল, পিতর, দানিয়েল, শদ্রক, মেশক, অবেদনগো, হিস্কিয়, প্রত্যেকে বিজয়ী হয়েছে, তাই না? আর যারা ঈশ্বরের উপরে নির্ভর করে নাই, তারা কেউ বিজয়ী হয়েছে? আশা রাজা, আমি সেদিন বলেছিলাম কিছুদিন আগে, কেউ বিজয়ী হয়নি, সবাই মারা গেছে। তাই আপনি যিশুময় হওয়া, অনন্ত জীবনটাই আগে ভালো করে বোঝেন, তাহলে পরে আমার জন্য মানে ঈশ্বর আপনার জন্য আমার জন্য সুবিধা হবে এইটা, যে আপনি আমি সমস্ত কিছু আশীর্বাদটা, অব্রাহামের আশীর্বাদটা এক্কেবারে গ্রহণ করতে পারবো, এবং আপনার মনে কোনো কন্ট্রাডিকশন থাকবে না। ঈশ্বর যা বলেন আপনি তাই বলবেন। তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকবে, যদি দরকার হয়, হ্যাঁ দরকার, কালকে প্রভু চালাবেন নিশ্চয়ই বিশ্বাস করি, কারণ এটা দরকার আছে। আপনি দীর্ঘকাল বেঁচে থাকবেন, আর আপনার যদি অসুস্থ অবস্থায় বেঁচে থাকেন, তাহলে কোনো লাভ হবে? অসুস্থতা আসতে পারে, শয়তান নিয়ে আসতে পারে কোনো কারণে আমাদের কোনো জায়গায়, কারণ ঈশ্বর দেন নাই, কারণ স্বর্গে অসুস্থতা নাই। এখন অসুস্থতা আসলে আপনাকে প্রতিরোধ করতে হবে, কারণ আপনি অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর যখন যায়, সেই দেশে কি কোনো অপোজিশন হয় না? অপোজিশন হয়। মানে মিছিল হচ্ছে, অ্যাম্বাসেডর গাড়িতে যেতে পারছেন না, হয়, কিন্তু
অ্যাম্বাসেডর সেটা, তাকে সমস্ত গার্ড দেওয়া হয়। পুলিশ, সেই দেশের পুলিশরা অ্যাম্বাসেডর সাহেবকে রক্ষা করেন। আর আপনাকে দেয়া হয়েছে 1,44,000 প্রভু যিশুকে 1,44,000 সৈন্য, মথিতে আছে যে দ্বাদশ বাহিনী যিশু বলেছেন। প্রকাশিত বাক্য 19 অধ্যায় স্বর্গস্থ সৈন্যগণ যিশুর ফলো করে। রেসিডেন্ট কিং যখন রেসিডেন্সে থাকে তখন কি সেই দেশের পতাকা ওড়ে? কি বলেন একজন? ওড়ে? হ্যাঁ, ওড়ে। আপনার অন্তরে যখন যিশু থাকেন তখন আপনার বাড়িতে, মানে আপনার ঘরে কি পতাকা ওড়ে? বাইবেল কি বলে দেখেন, চলেন যিশাইয়া 59 অধ্যায়। এটা আপনার এই 20 পদ, যেটা বাংলা বাইবেলের ট্রান্সলেশনের নিচে ফুটনোটটা দেখেন, কেরিবার ভার্সন। বিপক্ষ যখন বন্যার ন্যায় আসিবে তখন সদাপ্রভুর আত্মা তাহার নিবারণার্থে পতাকা তুলিবেন। দেখলেন, প্রভু যিশু আপনার অন্তরে বাস করেন, সুতরাং আপনার পতাকা তিনি উঠে গেছে। কি কথা? শয়তানের কার্যকে নিবারণার্থে। কেন? প্রথম যোহন 3 অধ্যায় 8 পদ, এই জন্য প্রভু যিশু প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। আপনি যখন ঈশ্বরের সঙ্গে মিশে যাচ্ছেন, যিশুময় হয়ে যাচ্ছেন, লাউ গাছের গোড়া আর লাউ গাছ এক হয়ে যাচ্ছেন, তখনই আপনাতে ফল ধরবে। লাউ গাছের ঝাঁকা, আপনাকে এগুলো এখন ঝাঁকা দেয়া হচ্ছে, উপরে উঠানো হচ্ছে, যেন আপনাতে প্রচুর লাউ হয়। জগতের দৃষ্টিতে বলছি, যেন আপনার জীবনে শুধু ঈশ্বরের আশীর্বাদ একটা 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 করে প্রচুর আশীর্বাদ আপনার জীবনে আসে। আমেন। আমেন। কি Hallelujah. কিরকম Amen. আশীর্বাদের আমেন, ব্যাপার? আমেন, হালেলুয়া, আমেন, ধন্য যিশু, হালেলুয়া, Amen. আমেন। Amen. Hallelujah. 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 Amin. Amin. আপনার লাউ গাছের ডাল এগুলো দেখবেন, যখন ফল হয়, লাউ হয়, তখন ওই শাখা নুয়ে যায়। কি নুয়ে যায় না? নুয়ে যায়। হ্যাঁ, একইভাবে আপনার জীবনে যখন এত ফল হচ্ছে, ঈশ্বরের আশীর্বাদ হচ্ছে, আদিত্য সামান্তার জীবনে সে সাক্ষ্য দিয়েছে, তার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, সে আরো প্রভু যিশুর কাছে নুইয়ে যাবে। তার জীবনে এই আশীর্বাদ কখনো যাবে না, কারণ সে আরো প্রভু যিশুর সঙ্গে মিশে যাবে। আমি আদিত্য সামান্তার উদাহরণ দিয়ে বললাম, কারণ তার গায়ে প্রভু যিশুর গন্ধ। আদিত্য সামান্তার গন্ধ নাই। আদিত্য সামান্তা মরে গেছে, প্রভু যিশু আদিত্য সামান্তার মধ্যে, আমিন আমিন। প্রভু যিশুর গন্ধ আদিত্য সামান্তার মধ্য দিয়ে আসছে। প্রভু যিশু নত হইলেন, ফিলিপিও 2 অধ্যায় 9-10 পদ, আদিত্য সামান্তা আরো নত হয়ে যাচ্ছে, আপনি আরো নত হয়ে যাচ্ছেন। আর বাইবেল বলে আপনি যখনই নত হলেন, আপনাকে আরো উন্নত করবেন। আপনি দেখবেন আপনার গাছে যদি ঝাঁকায় লাউ গাছ জলে, আর ওই যে শাখাটা যদি নত হয়, আপনি অনেক সময় আরেকটু কিছু ঠেকা দিয়ে আরেকটু উঠিয়ে দেন, দেন না? হ্যাঁ, এক্স্যাক্টলি, ঈশ্বর আপনাকে এইরকম ভাবে উন্নত করবেন। আমেন, হালেলুয়া, ধন্য যিশু। আমেন।
কি যারা অসুস্থ তারা কি সুস্থ হয়ে গেল? ব্লাড প্রেশার সুস্থ হয়ে গেছে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আমিন। আমার সঙ্গে সকলে এই প্রার্থনা, যারা সুস্থ হতে চান আমার সঙ্গে এই প্রার্থনা করেন, একেবারে সুস্থ হয়ে যাবেন। এক্ষুনি এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। আমার সঙ্গে অন্তর থেকে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। কোনো রোগ পীড়া ব্যাধি, কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আমার ভিতরে শয়তান তুই এনেছিস। আমার ভিতরে শয়তান তুই এনেছিস। যিশু নামে বলছি, যিশু নামে বলছি, দূর হয়ে যা দূর হয়ে যা। এবং সমুদ্রে গিয়ে পর এবং সমুদ্রে গিয়া পর মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে, মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে, আর মার্ক 11 অধ্যায় 24 পদ অনুসারে মার্ক 11 অধ্যায় 24 পদ অনুসারে আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যখনই প্রার্থনা করিলাম আমি যখনই প্রার্থনা করিলাম তখনই আমি সম্পূর্ণভাবে তখনই আমি সম্পূর্ণভাবে সুস্থ হইলাম সুস্থ হইলাম এবং আমার কোনো অভাব অনাটন রইল না। এবং আমার কোনো অভাব অনটন রইল না। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আপনি ওঠেন, হাঁটেন, দেখেন আপনার আর কোনো রোগ পীড়া ব্যাধি নাই। আমেন। হাফিজ, কি তুমি ফিরেছ না এখনো ওখানে? আমি ফিরেছি। আচ্ছা, তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। মনে রাখবেন, আমরা প্রভুর ভোজ নিচ্ছি মানে আমরা অনন্ত জীবন পেয়েছি, মানে হলো যিশু আর আপনি এক। আপনাকে দেখলে যিশুকে দেখা হবে। হতে পারে এখনো হন নাই, কিন্তু আপনার দৃষ্টি সেই দিকে থাকবে এবং আপনি যিশুময় হয়ে যাবেন। হয়তো একদিনে পারছেন না, ঠিক আছে, কিন্তু আপনি শুধু স্বর্গ ছাড়া আর কোনো কিছু চিন্তা করছেন না। আমেন। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমরা ঈশ্বরের সেই বিশ্বাসের বাক্য শুনলাম। আজকে টাইটেলে দেওয়া আছে, বিশ্বাসের বাক্য স্বর্গকে নাড়িয়ে দেয়। তাই আমরা সেই বাক্য আমাদের মুখে স্থাপন করা হয়েছে, দেওয়া হয়েছে। আর সেই বাক্যের আলোকে যখন আমরা চলবো তখন আমাদের মুখ থেকে, আমাদের শরীর থেকে সে যিশুময় হয়ে যাবে, গন্ধ বার হবে। ধন্যবাদ দিই তোমার সেই বাক্য, কারণ আদমের দ্বারা যে পাপ প্রবেশ করেছিল, কিন্তু দ্বিতীয় আদম অর্থাৎ যিশুর দ্বারা সেই সমস্ত পৃথিবীর লোক পাপ মুক্ত হলো যদি তারা বিশ্বাসে তোমাকে গ্রহণ করে। প্রভু যিশু, তাই আসুন আমরা যারা এখানে বসে আছি, আজকে যে বাক্য শুনেছি, এই বাক্য যারা আমরা চয়ন করেছি, বাক্য যারা আমরা মনন করেছি, আর বাক্যের আলোকে আমরা আরেকটি কাজ করতে যাচ্ছি, অর্থাৎ প্রভু যিশুর সেই পবিত্র দেহ অর্থাৎ মাংস এবং রক্ত আমরা ভোজন পান করতে যাচ্ছি। অতএব যারা নতুন আজকের প্রথম বা দ্বিতীয় দিন ঢুকেছেন, দয়া করে নেবেন না যদি আপনি না বোঝেন। তাই আসুন আমরা যারা প্রতিদিন প্রভুতে আবদ্ধ থেকেছি, জীবনযাপন করছি,
আর আমরা দেখছি যে স্বর্গে কিভাবে সেই আনন্দ হচ্ছে, স্বর্গ কিভাবে, আমি একটু চোখ বন্ধ করে চিন্তা করছিলাম স্বর্গের বিষয়ে, আর আমার সেই মনের মধ্যে একটা দেখলাম যেন প্রভু যিশু সেই আঙ্কেল আঙ্গুর গাছ বলছেন, আমি দেখলাম আপেল গাছের মতন আঙ্কেল ছিঁড়ে সবাইকে দিচ্ছে, বিলি করছে। আমি জাস্ট চোখ বন্ধ করে একটু শুনছিলাম। তাই আমি ঈশ্বর সেই অপেক্ষায় আমরা আছি। খুব শীঘ্রই প্রভু তোমার সেই স্বর্গীয় স্থানে আমরা যাচ্ছি। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, তোমার সেই বাক্য আমরা শুনলাম প্রভু, তোমার সেই জীবন্ত বাক্য আমাদেরকে অনন্তকালীন জীবন দিয়েছে। আমরা হারিয়ে গিয়েছিলাম, আমরা অন্য জগতে ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে সেখান থেকে তোমার নিজের রক্ত এবং পবিত্র মাংস দিয়ে আমাদেরকে তুমি বেছে নিয়েছো এবং আমাদেরকে তুমি সেই পাপ মুক্ত করেছো, কারণ তুমি আমাদের জন্য ক্রুশে ক্ষতবিক্ষত হয়েছিলে। আর সেই তোমারই শরণার্থে প্রভু আমরা ভাই বোনেরা পবিত্র দেহ এবং রক্ত আমরা নিতে যাচ্ছি, কারণ এই পবিত্র মাংস এবং রক্তে আছে অনন্তকালীন জীবন। সমস্ত রকমের পাপ, অভাব, অনটন, মিথ্যা, ছলচাতুরি, রোগ, পীড়া, ব্যাধি দূর হয়ে গেছে যিশু নামে, এবং আমরা যিশুময় হয়ে গেছি। স্বর্গে বসে আমরা একসাথে যিশুর হাত থেকে সেই তার দেহ, মাংস এবং পবিত্র রক্ত গ্রহণ করতে যাচ্ছি। দয়াময় ঈশ্বর, আমাদের প্রত্যেককে তোমার সেই আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে রেখেছো, এবং তোমার বাক্য যা বলে আমরা তাই করি, আমরা তাই শুনি এবং আমরা তাই শুনতে চাই প্রভু। আমরা আনন্দের সঙ্গে খুশি মনে একসাথে মিলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা গ্রহণ করছি, কোথাও সকাল কোথাও সন্ধ্যে, কিন্তু প্রভু তোমার কাছে দিন রাত কিছুই নেই, তুমি নিদ্রাগত হও না, তুমি সব সময় আমাদের জন্য জাগ্রত, তোমার বাক্য সেই কথাই বলে। হ্যাঁ প্রভু, আমাদের কত আনন্দ যে আমরা তোমার সাথে মিলে একসাথে মিলেমিশে তোমাতেই আনন্দ করতে পারছি, আর এটাই হচ্ছে সব থেকে বড় আনন্দ। ধন্যবাদ দিই প্রভু আজকে সেই পবিত্র বাক্যের জন্য, আর আমাদের সামনে যা প্রভু আমাদের সেই পবিত্র তোমার সে দেহরূপ মাংস এবং রক্ত আছে, তা তুমি আগে থেকেই স্যান্টিফাই করে রেখেছো, এবং তুমি স্যান্টিফাই কারণ তুমি জীবন্ত পবিত্র। আর আমরাও জগতের নিয়ম অনুসারে যদিও নিচ্ছি, কিন্তু প্রভু এটা লিটারেলি প্রভু তোমার সেই দেহরূপ মাংস আমরা গ্রহণ করছি বিশ্বাসে। ধন্যবাদ দিই প্রভু তোমার সে পবিত্র দেহ যা আমাদের জন্য দিয়েছো, তা আমরা তোমারই শরণার্থী করি, শুধু এই আজকের দিনের জন্য নাই, কিন্তু প্রভু ইহা গ্রহণ করার পরে যেন আমরা বাইরে গিয়ে সবাইকে বলতে পারি প্রভু তুমি কি করেছো আমাদের জন্য, হোয়াট ইউ হ্যাভ ডান ফর আস। থ্যাংক ইউ। তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমাকে নম্র চিত্তে স্মরণ করি। ধন্যবাদ প্রশংসা করুক তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। হালেলুয়া, আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমি চাইছি কেউ যেন একটা ছোট্ট গান গায়, হ্যাঁ, একটি আমিও তাই আনন্দ চাচ্ছি, বলছি যে শেলি আছে নাকি? শেলি গান গাই তো, ঠিক আছে, শেলিকেই বলি। শেলি আছে নাকি? দেখো তো, শেলি এলিজাবেথ বোধহয়, হ্যাঁ দিয়েছি, আছে আছে একদম। যদি থাকে একটা প্রশংসার্থক গান গাও। আহা, চলে গেছে আর এক জায়গায়। তোমার প্রশংসা, তোমার মহিমা, তোমার গৌরবাস আমরা করি। প্রভু মুক্তিদাতা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করি। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নূতন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। নেচে নেচে
এসো তালি দিয়ে, এসো প্রশংসাতে মেতে রই, এসো উদয় দিয়ে, এসো উচ্চ স্বরে, এসো সত্যের আত্মায় গান গাই। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নূতন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুতে। আমেন। আমেন, হালেলুয়া। হালেলুয়া। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা প্রভুকে গৌরব দিই। শোনা যাচ্ছে না। কিছু তুমি তোমারই গৌরব সময় হতে প্রকার করি পিতা ঈশ্বর। হালেলুয়া। ধন্য পিতা, ধন্য তোমার নাম, সমস্ত মহিমা তোমার, সমস্ত গৌরব তোমার প্রভু, কারণ তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তুমি আমাদের জন্য দিয়েছো মঙ্গলার্পিত, এবং তার রক্ত তার দেহ গ্রহণের মধ্য দিয়ে প্রভু আমরা একীভূত হইয়াছি। এবং প্রভু যীশু খ্রিস্ট তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা, তাই আমাদের জীবনে প্রচুর ফলে ফলবানের সেই প্রতিজ্ঞা তুমি আমাদের জন্য করেছো। আমরা সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এই ট্রায়াম্পের চার্চ, এই বিজয়ী চার্চকে তুমি রেখেছো কেন সমুদয় জগতে তোমার সাক্ষ্য আমরা বহন করতে পারি। হ্যাঁ প্রভু যীশু, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি কারণ তুমি আমাদের সঙ্গে রয়েছো। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব স্বীকার করি, এবং তোমাকেই আমাদের সমস্ত অর্ঘ্য, ভালোবাসা, শ্রদ্ধা আমরা জ্ঞাপন করছি। ধন্য পিতা, প্রত্যেকটি ভাই বোনের জন্য যতজনকে আজকে আকর্ষণ করেছো, প্রত্যেকটি প্রাণ আজকে তোমার বাক্য দ্বারা আমরা তৃপ্ত হলাম। শুধু তৃপ্ত নয়, কিন্তু পরিতৃপ্ত হইয়াছি। আমরা তাই তোমার গৌরব করি। ধন্য যিশু, ধন্য তোমার নাম। যিশু নামে চাই, আমেন। 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 গতকালকে বরফ পড়তেছে, একজনও বলে নাই যে না আমি আর বসবো না। এতক্ষণ যাবত এই ঈশ্বরের বাক্য, এইগুলোই আমি অন্যভাবে, সবে একই রকম হয় না, এগুলোই শেয়ার করছিলাম। একজনও বলে না। পরে আমাকে জড়িয়ে ধরেছে পাস্টর, একজনও উঠল না, বলল না যে বরফ পড়ছে, ওয়েদার খুব খারাপ, আমি অন্তত একটু তাড়াতাড়ি চলে যাই। একজনও বলল না। আমি অবাক হয়ে গেলাম। হা করে শুনছে আর নোট নিচ্ছে, সবাই নোট নিচ্ছে। এই বাক্য, ঈশ্বরের জীবন্ত বাক্য আজকে আপনাকে প্রভু দিয়েছেন। আপনি কত বড় আশীর্বাদের মধ্যে আপনি চিন্তা করতে পারেন। আপনি হয়তো এমনি একটা পদ নিয়ে সেইটার ব্যাখ্যা শুনেছেন, কিন্তু জীবন্ত ঈশ্বরের বাক্য যা আপনাকে স্বর্গের সঙ্গে একীভূত করে দিচ্ছে, এবং আপনার মুখের কথা 5টা শব্দ লাইন বলবো, আগে এগুলো বুঝে তারপরে লাইনটা বলতে হবে। তখন আপনি ঘুমাতে যাবার আগে এই 5টা লাইন বলবেন, বিশ্বাসের কথা। মিরাকেল হ্যাপেন ওভারনাইট। হতে পারে একদিনে হয় নাই, দুদিনে হয় নাই, মিরাকেল হবে। আপনার বডি পার্টস দরকার, হবেই। আপনার টাকা দরকার, আপনার ব্যবসা দরকার, চাকরি দরকার, বাড়ি দরকার, প্রভু ওগুলো দেবেন। কিন্তু প্রভু আবার সকলকে বোঝেন যে কেউ নষ্ট হয়ে যেতে গেলে প্রভু অনেক, তারপরেও প্রভু দেন। কিন্তু আপনি ওই দিকে দৃষ্টি নাই, বাড়ির দিকে নাই, টাকার দিকে নাই, আপনার দৃষ্টি হবে স্বর্গের দিকে আর প্রভু যিশুর দিকে, প্রভু যিশুর দিকে আর স্বর্গের দিকে। এই রকম মেন্টাল সেট আপ আপনাকে করতে হবে, মনটা সেইভাবে স্বর্গের দিকে আপনাকে নিতে হবে। এবং এইটা আমরা নিতে পারলে, প্রভু যিশু আসছেন শিগগিরই, আমরা
রূপান্তরিত হব। ধন্য যিশু। 121 গীত। সুস্থ হয়ে গেছে যারা, মানে তারা একটু থেকেন যারা প্রার্থনা চেয়েছেন। প্রভুর প্রার্থনা পরে জিজ্ঞেস করব যে সুস্থ হয়েছেন কিনা। আসুন আমরা সবাই মিলে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন আমিন। আমেন আমেন।